এই হোয়াটসঅ্যাপ বন্ধু, কি অবস্থা, কেমন আছো? অনেক সময় দেখবে আমাদের সাবজেক্টটি দরকার পড়ে, ব্যাকগ্রাউন্ডটি দরকার পড়ে না। সেক্ষেত্রে সাবজেক্টটিকে আলাদা করে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে ফেলি। তো এই ক্ষেত্রে আবার অনেক সময় দেখবে দরকার পড়ে যে ব্যাকগ্রাউন্ডটি আমাদের দরকার কিন্তু সাবজেক্টটিকে দরকার নেই। সেক্ষেত্রে আমরা কি করব? আজকের এই ভিডিওতে বলবো যে কিভাবে ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টটিকে আলাদা করে ব্যাকগ্রাউন্ডটিকে রাখবো এবং সাবজেক্টটিকে হাঁটিয়ে দেবো। তো এই কাজটি খুব একটা সহজ কাজ। তো আজকের এই ভিডিওটি ছোট্ট একটা ভিডিও, তো সুতরাং বসো, আয়ন করো এবং চলো শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আজকে যে ছবিটা এডিট করব সেটা হলো এই ছবিটা। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখবো এবং এই সাবজেক্টটিকে আমরা রিমুভ করবে ফেলবো। মানে এই যে কুকুরের ছবিটা রয়েছে, এই কুকুরটিকে আমরা রিমুভ করব এই ব্যাকগ্রাউন্ডটা থেকে। ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রয়োজন পড়বে কিন্তু এই সাবজেক্টটি প্রয়োজন নেই। এর জন্য আমরা ছবিটিকে ক্লোজ করছি এবং ছবিটিকে আমরা ফটোশপ সিসি 2023 ভার্সনে ওপেন করে নিচ্ছি। তো দেখো, ফটোশপ সিসি 2023 ভার্সনে আমরা ছবিটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখো, ক্যানভাসে আমাদের কাছে কিন্তু ছবিটি ওপেন হয়ে গেছে। এরপর আমরা প্রথমেই এই সাবজেক্টটিকে আমরা সিলেক্ট করব। সাবজেক্টটি সিলেক্ট করার আগে আমরা লেয়ার প্যানেলে যাব এবং এই লেয়ারটির একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য তোমরা এখান থেকে ড্র্যাগ করে ধরে নিয়েছেন ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ছেড়ে দিতে পারো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে দিতে পারো। তো আমরা কন্ট্রোল ধরে জে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছ এই লেয়ারটির একটি ডুপ্লিকেট লেয়ার চলে এসেছে, লেয়ার 1। তো এই লেয়ার 1টি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই সাবজেক্টটিকে সিলেক্ট করব। সাবজেক্টটি সিলেক্ট করার জন্য তোমরা যে কোনো টুল ব্যবহার করতে পারো। তো আমরা এখানে কুইক সিলেকশন টুলটি ইউজ করব। তো দেখো, কুইক সিলেকশন টুলটি আমরা টুলবার থেকে নিয়ে নিলাম এবং কুইক সিলেকশন টুলের সাইজটা তোমরা ছোট বড় করে নিতে পারো কিবোর্ডের স্কোয়ার ব্র্যাকেট টিপে, অথবা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ব্রাশের গোল পাড়া আইকন রয়েছে, এর পাশে একটুখানি এদিকে অ্যারো চিহ্নের মতো রয়েছে, এখানে একটু ক্লিক করলে তোমরা এখানে সাইজ তোমরা ছোট বড় করে নিতে পারবে। তো আমরা একটু বড় করে নিলাম। তোমরা চাইলে কিবোর্ড থেকেও করে নিতে পারো স্কোয়ার ব্র্যাকেট টিপে। এখানে দেখো স্কোয়ার ব্র্যাকেটের এখানে দেখতে পাচ্ছ আমরা টিপলে এটা ছোট হচ্ছে এবং বড় হচ্ছে। তো তোমরা যেমন প্রয়োজন তোমরা সেরকম মতন করে নেবে। তোমরা করে নিলাম। এরপর এই সাবজেক্টটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা এই সাবজেক্টটির উপরে ড্র্যাগ করব। তো দেখো, সাবজেক্টটিকে আমরা সিলেক্ট করে নিলাম। তো দেখো, সাবজেক্টটি কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা উপরে মেনু বারে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট থেকে আমরা চলে যাব মডিফাই থেকে এক্সপ্যান্ড। এই যে এই সিলেকশনটিকে আরো চারাবো, সাবজেক্টটির চারিদিকে ছড়িয়ে দেব। তো এর জন্য আমরা এখানে 10 পিক্সেল রেখেছি। এরপর ওকে বাটনে ক্লিক করে দেবো। 10 পিক্সেল করলাম। দেখো অল্প একটু বেড়েছে, তো আমরা আরো বাড়াতে চাইছি। এর জন্য আমরা আবার চলে যাব সিলেক্টে, মডিফাই, এক্সপ্যান্ড। এখান থেকে আমরা 50 পিক্সেল করে দিলাম। এরপর ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখো 50 পিক্সেল করার পর এখান থেকে এই সাবজেক্টটির চারিদিকে কিন্তু অনেকটা জুড়ে সিলেকশনটি রয়ে গেছে। এরপর এই সিলেকশনটি থাকা অবস্থায় আমরা এই সিলেকশনটির উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ ফিল, তোমরা এই ফিলে ক্লিক করতে পারো, অথবা তোমরা চলে যেতে পারো এডিট থেকে এখানে ফিল, অথবা তোমরা কিবোর্ড থেকে শিফট F5 প্রেস করতে পারো। তোমরা ফিলে ক্লিক করলাম। ফিলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট। তো এখান থেকে আমরা কন্টেন্ট যেটা দেবো, কন্টেন্ট অ্যাওয়ার্ড এটা দেবো। ওকে, তো কন্টেন্ট অ্যাওয়ার্ড ক্লিক করলাম। এরপর ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো দেখো, এটি কিন্তু খুব সহজে সাবজেক্টটিকে রিমুভ করে ফেলবে। তো দেখো, সাবজেক্টটি কিন্তু রিমুভ হয়ে গেল এবং ব্যাকগ্রাউন্ডে রইল। তো আমরা এই সিলেকশন যেটি রয়েছে সিলেকশনটিকে আমরা হাঁটিয়ে দেবো। সিলেকশনটি হাঁটিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল ডি প্রেস করতে পারো কিবোর্ড থেকে, অথবা সিলেক্টে গিয়ে ডিসিলেক্টে ক্লিক করে দিতে পারো। তো দেখো, সাবজেক্টটি কিন্তু আমাদের কাছে খুব সহজে রিমুভ হয়ে গেল। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। আগে ছিল এরকম, এখন হলো এরকম। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি আমাদের দরকার, তো এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটিকে সেভ করব। এর জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্ট থেকে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি তে ক্লিক করতে পারো, অথবা এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করলাম। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের ফরম্যাট যেটা রাখতে চাইছো, পিএনজি, জেপিজি না জিপ, যেটা রাখতে চাইছো সেটা রেখে দেবে। তো আমরা পিএনজি রাখবো, পিএনজি সিলেক্ট করলাম। তো এই ছবিটির অনেক বড় সাইজ, এই জন্য এটি একটু লোড নিচ্ছে। তো দেখতে পাচ্ছ 13 এমবির মতন এটি সাইজ আছে। তো এরপর এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর তোমরা যেখানে সেভ করতে চাইছো ছবিটিকে সেখানে তোমরা সেভ করে নেবে। এই জন্য আমরা ডেস্কটপে সেভ করতে চাইছি, এই জন্য ডেস্কটপটি সিলেক্ট করলাম। এরপর সেভে ক্লিক করে দিলাম। তো দেখো, সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে এই ছবিটি কিন্তু ডেস্কটপে সেভ হয়ে যাবে। তো দেখো সেভ হয়ে গেছে। তো দেখো, আমরা এই ফটোশপটিকে মিনিমাইজ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ছবিটার আগে সাবজেক্টটি ছিল এবং ব্যাকগ্রাউন্ডটি ছিল, এবং এখন শুধু ব্যাকগ্রাউন্ডটি আছে, সাবজেক্টটি নেই। ওকে,
তো তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে যে কোনো ছবির কোনো যদি সাবজেক্ট যদি থেকে থাকে তো সেই সাবজেক্ট হাটিয়ে ব্যাকগ্রাউন্ডে কিভাবে রেখে দিতে পারে। তো আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলবে না এবং নিচে কমেন্ট করে জানাবে যে পরবর্তীতে কি রকম তোমাদের ভিডিও দরকার। আর যদি কোনো মন্তব্য যদি থেকে থাকে তো তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দিতে ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।